আজকে আমি চলে এসেছি সুবর্ণাদের বাড়ি। সুবর্ণা কোথায়? এই দেখো, সুবর্ণাদের বাড়িতে স্পেশাল কি আছে। ও সবসময় বলতো ওদের বাড়িতে লিচু বাগান আছে। ঠিক আছে, চলো দেখে নেওয়া যায়। এই যে কিছু লিচু দেখছি, ফার্স্ট টাইম, যদিও পেরে খেলাম, সেটাও বান্ধবীর দৌলাতে। আগে জানি, বুঝতে পারিনি যে আছে। মাঠ হলো আমার সবচেয়ে প্রিয় জায়গা, তাই বান্ধবী বললো চল তোকে মাঠটা দেখাই। এই দেখো বাদাম গাছ। চলো আরো কি আছে দেখতে থাকি। যেতে যেতে আমার চোখ পড়লো এই ছোট ছোট বেগুনগুলোর ওপর। বেগুনগুলো কিন্তু দেখে মনে হচ্ছে খুব টেস্টিও হবে। যদিও বেগুনে আমার অ্যালার্জি আছে, তবুও খাওয়া যেতেই পারে একটা। রান্না করছিস নাকি রে? আমরা এসে কাকিমা করে রান্না করতে বাধ্য করলাম। আর সুবর্ণা সবসময় বলতো ওদের এরিয়াতে নাকি ফুলে ভর্তি। আজকে যখন আসলাম ও বললো চল তোকে বাগানটা দেখে নিয়ে আসে, এখন কিছু কম আছে। এই দেখো গাঁদা ফুল, আরো কি ফুল আছে ওই সাইডে, চলো দেখতে থাকি। বলবো এরা প্রথমবার, তোদেরকে দিয়ে আমি করবো, ঠিক আছে? এই ফুলটা আসে তো ছবিতে। ফুল বাগানে এসছি আর ফুল নিয়ে স্টাইল করবো না তা কখনো হতে পারে, তাই ফুলটা একটু ছিঁড়ে নিয়ে নিলাম। আর পাশে যারা আছে তাদেরকেও বললাম ভিডিওতে আসতে, কিন্তু সবাই একটু লজ্জায় বেশি পায়, কেউ আসবে না। চলো আর কি কি আছে দেখার মতো দেখিনি। মাঠ বলে কথা, প্রিয় জায়গা, মাঠ বলে আর কি চাই। কিন্তু একটা দেখে তো খুব টেস্টি মনে হচ্ছে, খেলে ভালো হতো। দেখি জোগাড় করতে পারি কিনা। করছে বললাম একটা আখ নিয়ে আসতে, বুনু তো আর আনছেই না। বুনু দাদির যাও নিয়ে এসো, যাও। বুনুটা আখের পরিবর্তে আমাকে লিচু দিল। লিচু গাছে উঠবে না তা কখনো হতে পারে। চলো উঠে পড়ি। জায়গাটাও বেশ ভালো, ইচ্ছে করে এখানেই থেকে যাই। থাকবো তো। চলো এখন একটু বাড়ির দিকে যাওয়া যাক, কাকিমা আমাদের বলছে ভাতটা খেয়ে যাও।